পিচকের উপর রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে, অথচ বাঘের কোনো ভ্রুক্ষেপই নেই সেদিকে। বাঘ নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আমার শরীর থেকে আইস তোলার চেষ্টা করছে। আমার বড্ড কষ্ট হচ্ছে, দয়া করে তুমি আমার শরীর থেকে আইস তুলো না। আমি যে আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। দোহাই, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। চুপ কর, একদম কথা বলবি না। তোর যতই যন্ত্রণা হোক, আমি তো আর এতগুলো হিরে পাওয়ার লোভ সামলাতে পারছি না। তুমি এত লোভ করো না, পরে কিন্তু তোমাকে পস্তাতে হবে। এখনো সময় আছে, নিজের লোভ দূর করো। উফ, তোর এত জ্ঞানের কথা শুনতে আমার আর ভালো লাগছে না। খুব বক বক করছিলি, খুব জ্ঞান দিয়েছিলি, এবার তুই মুখ বুজে থাক, আমি আমার কাজ করি। ইরি মাইরি, সূর্যের আলো ফুটতে আর বেশি দেরি নেই। তাড়াতাড়ি পা চালাও শেফা, তাড়াতাড়ি পা চালাও। আমি যে হাঁপিয়ে যাচ্ছি গো, আমি আর পাচ্ছি নে। একটু রেস্ট নিলে ভালো হতো। না না শেফা, প্লিজ এসব কথা বলো না। যত দ্রুত সম্ভব আমাদের এই বন থেকে পালাতে হবে। আমরা লুকিয়ে বিয়ে করেছি, এসব যদি তোমার পরিবারের কেউ জানতে পারে তবে আমাদের শেষ করে ফেলবে। আর একটু কষ্ট করো শেফা, দৌড়াও প্লিজ, দৌড়াও। মিচকের তাড়া দেখে শেফাও প্রাণপণে ছোটার চেষ্টা করে। আর নতুন দিনের আশায় শেফা আর মিচকে ছুটতে ছুটতে অন্ধকারের সাথে সাথে মিলিয়ে যায়। মালিকানা সূত্রে এই জমি এবং বাড়ির মালিক মোরল বাঘ। খুবই অল্প টাকায় এই বাড়ি ভাড়া দেয়া হবে। বাড়ি ভাড়া নেয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করুন। দেখলে তো শেফা, টাকার মতো বাড়ির সন্ধানও পেয়ে গেলাম। এই অজানা অচেনা বনে আর বাড়ি খোঁজার ঝামেলা থাকলো না। হয়েছে, এক্ষুনি এত খুশি হওয়ার কিচ্ছু হয়নি। আগে তুই নাম্বারে কল দাও। স্বল্প টাকাটা আসলে কত সেটাও তো শুনতে হবে নাকি? নাও নাও, জলদি কল দাও তো। শেফার কথা শুনে মিচকে মোবাইল বের করে আর সাইনবোর্ড দেখে দেখে মোবাইলের নাম্বারটা তুলে কল দেয়। সারাদিনে একের পর এক কাজ করতেই থাকি, হাত দুটো আমার স্থির থাকে না। অথচ আমার বেতন বাড়ার কোনো নামই নেই। কে বলবে আমি মোড়ল বাড়ির দাসী? শরীরে ছেঁড়া শাড়ি, তবুও মোড়ল মশাইয়ের একটু দয়াও হয়নি। দিদি, এটা কি মোরল মশাইয়ের বাড়ি? না মানে আমরা কি সঠিক বাড়িতে এসেছি? হ্যাঁ হ্যাঁ, এটাই মোড়লের বাড়ি। আর আমি মোড়লের বাড়ির 2 পয়সার দাসী। আমরা আসলে মোড়ল মশাইকে কল দিয়েছিলাম, উনি আমাদেরকে বাড়িতে আসতে বলেছে। প্লিজ মোড়ল মশাইকে একটু ডেকে দিন না। হ্যাঁ হ্যাঁ ডাকছি, একটু সবুর করুন। কর্তা মশাই, ও কর্তা মশাই, আপনার সাথে দুটো শেয়াল দেখা করতে এসেছে। ও কর্তা মশাই। এই চুমকিটা না একেবারে ভাঙ্গা ক্যাসেট, একবার চালু হলে বাজতেই থাকে বাজতেই থাকে। কে এসেছে দেখি? আরে তোমরা, তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। মাইরি, মোরল মশাই আমি মিচকে, আর আমার স্ত্রী শেফা। আমি আপনাকে কল দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো বাবা বসো। এই চুমকি, যা জলদি অতিথিদের জন্য চা বানিয়ে আন। আনছি আনছি, অত চিৎকার করতে হবে না, শুধু কাজ আর কাজ, তার উপর কাজ। বক বক করতে করতে চুমকে চলে যায় আর বাঘ বসে হুক্কা টানতে টানতে মিচকে আর শেফার সাথে বাড়ি ভাড়ার ব্যাপারে কথা বলতে থাকে।
কান্নার করুণ সুরে শেফার ঘরটা যেন ভুতুড়ে হয়ে ওঠে। কান্নার শব্দে শেফার ঘুম ভেঙে গেলেও মিচকে নাক ডেকে ঘুমোতে থাকে। কি অদ্ভুত ব্যাপার, মিনসে তো দেখছি ঘুমাচ্ছি আর ঘুমাচ্ছি, কিন্তু কাছে কে? কোথা থেকে কান্নার আওয়াজ আসছে? এ কি, আবার সেই কান্নার সুর? শুনছো? শুনছো গো? কি হলো কি? ওটো ওটো বলছি, দেখো নে, কে যেন কাঁদছে। আহা শেফা, হয়তো পাশের কোনো বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে। এসব ভেবে রাতের ঘুম নষ্ট করো না তো, ঘুমাও। মিচকের ধমক শুনে শেফা ভয়ে ভয়ে শুয়ে পড়ে আর দু হাতে কান চেপে ধরে ঘুমানোর চেষ্টা করে। এভাবে সেই রাত কেটে গেলেও পরের রাতে পুনরায় সেই কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে। আর শেফা মিচকের ঘুমানোর খাটটা কাঁপতে থাকে আর শেফা ধড়ফড় করে ঘুম থেকে ওঠে আর ভয়ে ভয়ে হাঁপাতে থাকে। ওরে বাবারে, ভূমিকম্প! ভূমিকম্প! ওটো ওটো বলছি, দেখো কিভাবে খাটটা নড়ছে। আমি চাই কি গো, মরার মতো ঘুমিয়েছো নাকি? ওটো! আহা বউ, তুমি কি শুরু করেছো বলো তো? রোজ রাতে এভাবে ঘুমের 12টা বাজাচ্ছ কেন? কোথায় ভূমিকম্প? কই খাট কাঁপছে না তো? তুমি আছো ভূমিকম্প নিয়ে? এদিকে কান পেতে শোনো, আবার সেই কান্নার আওয়াজ। আমার তো খুব ভয় করছে গো। আমি এ বাড়িতে থাকবো নে, আমার কিছু ঠিক লাগছে নে। আহা বউ, কি সব উল্টাপাল্টা কথা বলছো? যাও তো, চোখে মুখে জল দিয়ে আসো তো, আর কথা না বাড়িয়ে ঘুমাতে দাও। এসব বলে মিচকে ঘুমিয়ে পড়ে আর শেফা ভয়ে ভয়ে বাথরুমে যায়। আর ট্যাপ ছাড়তেই ট্যাপ দিয়ে রক্ত পড়তে থাকে আর রক্ত দেখে তো শেফা ভয়ে কাঁপতে থাকে। ওরে বাবারে, রক্ত! কি এটা কে? ওরে বাবারে, রক্ত! বাঁচাও, বাঁচাও! আবারও কান্না? কে কাছে? কে কে? কেউ নেই বউ, কোথাও কেউ নেই। আর এখানে কেউ থাকলেও আমাদের আর সেসব নিয়ে ভাবার দরকার নেই, কারণ তুমি অজ্ঞান হওয়ার পরই আমি সিদ্ধান্ত নিয়েছি ভোরের আলো ফুটতেই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। কোথায় যাবি? কোথায়? তোরা এই বাড়িতে যখন এসে পড়েছিস, এবার তো আমার অনুমতি ছাড়া তোরা আর কোথাও যেতে পারবি না। ওরে বাবারে, তুমি! তোমাকে তো আমি আয়না দেখেছিলাম। ওরে বাবারে! প্লিজ তুমি আমাদেরকে ছেড়ে দাও। তোমার ভয়ে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, আমরা জানিও না তুমি আসলে কে। তাহলে কেন তুমি আমাদেরকে আটকাতে চাইছো? প্লিজ যেতে দাও আমাদের। আমি শান্তি না পেলে তোদেরও যেতে দিব না। তোরা আমার ক্ষতি করিসনি, কি হয়েছে? তোরা যদি আমার উপকার না করিস তবে তোদেরকে এখান থেকে কিছুতেই যেতে দেব না। আর যদি পালানোর চেষ্টা করিস তবে শেষ করে ফেলবো তোদের। না না, এত নিষ্ঠুর হয়েও না। আমরা তোমার উপকার করব, আগে তো বলো তুমি কে, আর আমরাই বা তোমার কি উপকার করব? আমি এক হতভাগী জলপরি। আমি জলের নিচে
খুব সুখেই দিন কাটাচ্ছিলাম। আরে ধুর, রোজ রোজ বউয়ের গালমন্দ শুনতে আর ভালোই লাগে না। দিনরাত নৌকা নিয়ে নদীতে পড়ে থাকি, অথচ আমি কিনা কোনো কাজ করি না। মাছ নিয়ে তবে আজ বাড়িতে ফিরবো। ওরে বাবা রে, কি ভারী লাগছে রে। নিশ্চয় আজ বড় কোনো রাঘব বোয়াল পেয়েছি। এবার জাল সহ নৌকাটা ঘাটে নিয়ে যাই, তবে জাল টেনে তুলতে সহজ হবে। আরে বাস, এ তো দেখি জলপরি। কিন্তু তুমি আমায় জাল ফেলে ধরলে কেন? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, দোহাই লাগে, ছেড়ে দাও। না 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 না, তোমায় ছেড়ে দিলে বাড়িতে গিয়ে বউকে দেখাবো কি? বউ তো আমায় আবার 4টে কথা শোনাবে। না না না, সে রিস্ক আমি নিব না। বরং তোমায় নিয়ে গিয়ে আমি বউয়ের সামনে গলাবাজি করব। আমাকে এভাবে ছলছাড়া করো না, লোকালয়ে নিয়ে যেও না আমাকে, তবে যে আমার অনেক বড় বিপদ হবে। দয়া করে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আরে ফিসকে যে, মুখে এত হাসি কেন? কি ধরেছিস আজ দেখি? ওরে বাপ রে, এ তো দেখছি শিয়ালের জালে জলপরি। হ্যাঁ মোড়ল মশাই, জ্যান্ত সুন্দরী জলপরি। তাই বুঝি এত হাসছিস? তা ফিসকে, এই জলপরিকে আমার কাছে বিক্রি কর, পুরো 1000 টাকা দিব। না না মোড়ল মশাই, এই জলপরিকে আগে বউয়ের কাছে নিয়ে যাব। জলপরিটা বউকে দেখিয়ে 2টো কথা শোনাবো, তারপর বিক্রি করব। উফ, বলদটাকে টাকার লোভ দেখিয়েও জলপরিকে নিতে পারলাম না, কিন্তু ওই জলপরিকে তো আমার চাই চাই। ধুর ছাতার মাথা, মনটা চাইছে চুলোয় জল ঢেলে দেই। দাও দাও, যা দেবার দাও, যা ইচ্ছে করো। এসেছো আগুনে ঘি ঢালতে, বলি সাথে কি এনেছো? চুনো নাকি পুটি? চুনো ফুটি নয় গো, জলপরি জলপরি। হ্যাঁ, আমাদের কপালে তো লটারি লেগে গেল গো। এ তো শুধু জলপরি নয়, হীরের রানী গো, রানী। আমি তো এই জলপরিকেই নিতে এলাম। না মোড়ল মশাই, আপনি জুলুম করে কোনো লাভ হবে না। জলপরীকে আমার স্বামী পেয়েছে, এটা এখন আমাদের সম্পদ। আপনি চলে যান। এত তাড়াতাড়ি যাচ্ছি না, জম হয়ে এসেছি তোদের ঘরে। আগে তোদের প্রাণ নিব, তারপর জলপরীকে। পেজকে রূপার রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে, অথচ বাঘের কোনো ভরক্ষেপ নেই সেদিকে। বাঘ নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আমার শরীর থেকে আইস তোলার চেষ্টা করছে। আমার বড্ড কষ্ট হচ্ছে, দয়া করে তুমি আমার শরীর থেকে আইস তুলো না। আমি যে আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। দোহাই, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। চুপ কর, একদম কথা বলবি না। তোর যতই যন্ত্রণা হোক, আমি তো আর এতগুলো হিরে পাওয়ার লোভ সামলাতে পারছি না। তুমি এত লোভ করো না, পরে কিন্তু তোমাকে পস্তাতে হবে। এখনো সময় আছে, নিজের লোভ দূর করো। উফ, তোর এত জ্ঞানের কথা শুনতে আর আমার ভালো লাগছে না। খুব বকবক করছিলি তাই না? খুব জ্ঞান দিয়েছিলি, এবার তুই মুখ বুজে থাক আর আমি আমার কাজ করি। এসব হিরে বিক্রি করে আমি অনেক টাকার মালিক হব। আর এদের লাশ গায়েব করে এখানে বড় বাড়ি বানাবো। এভাবে আমাকে কষ্ট দিয়ে বাঘ আমার দেহ থেকে আঁশ তুলতে থাকে, আর পরিকল্পনা মতো
কুড়ে ঘরের জায়গায় বড় বাড়ি বানায়, আর আমার জায়গা হয় সেই বাড়ির বাথরুমের বাথটবে। আর রোজ রোজ আমাকে কষ্ট দিয়ে আমার দেহ থেকে আঁশ তুলে নিয়ে যেতে থাকে। আর একদিন তো বড় কুড়াল নিয়ে আসে আমাকে চূড়ান্তভাবে শেষ করে দেওয়ার জন্য। এভাবে আমায় শেষ করে দিও না, দোহাই আমার লেজ কেটো না, ছেড়ে দাও আমায়। চুপ কর, এভাবে একটা একটা করে হিরে নিয়ে আমার আর চলছে না। আজ তোর পুরো লেজটাই নিয়ে যাব। ছি, ওই মোড়লবাগ এত খারাপ, এত নৃশংস কাজ করে মুখোশ পরে ঘুরছে। ছি। মাইরি, তোমার দুঃখে তো আমার অন্তর কেঁপে উঠছে। পিসকির উপর তো মরেছে, এবার ওই মোরল বাঘকেও শাস্তি পেতে হবে। সেই শাস্তি দিবে তুমি, আর তোমাকে আমরা অবশ্যই সাহায্য করব। এই অসময়ে আবার কে এলো রে? আরে বাবা থাম, দরজাটা ভেঙে যাবে তো। আসছি বাপু, আসছি। সারপ্রাইজ! হ্যাপি বার্থডে মোড়ল মশাই! আরে তোমরা তোমরা কি করে জানলে আজ আমার জন্মদিন ছিল? যার দয়ায় বাড়ি ভাড়া পেয়েছি, তার ব্যাপারে খোঁজ রাখবো না তা কি করে হয়? আরে আরে, আবার চোখ বাচ্চ কেন? আরে সারপ্রাইজ আছে মোড়ল মশাই, মাত্র তো শুরু। চলুন চলুন। শেফা আর মিচকে বাঘকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে যায়। আর সেই বাড়ির বাথরুমে গিয়ে বাঘের চোখ খুলে দেয়। আর রক্তাক্ত বাথরুম দেখে বাঘ খুব ভয় পেয়ে যায়। আরে আরে, তোমরা কোথায় নিয়ে এলে আমাকে? এই এই দরজা বন্ধ করে দিলে কেন? খোলো বলছি, দরজা খোলো, যেতে দাও আমাকে। কোথাও যেতে পারবি না তুই। এই বাথরুমে আজ তোর মরণ হবে, মরণ। আহ! আহ! ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ছাড়া পাবি না তুই। এভাবে আজ তোকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। উরি বাবা রে, উরি মারে, চামড়া পেটে মাংস বেরিয়ে গেল বুঝি রে। ও কাকু, আর বেরো না গো, আমি আর তোমার বাড়ির ধারের কাছেও আসবো না। ছেড়ে দাও গো কাকু, ছেড়ে দাও। ছেড়ে দাও। চুপ কর হারামজাদা, তোর কথা আর বালুর মধ্যে জল ফেলে দেওয়া একই কথা। তোকে যখন একবার ধরতে পেরেছি, এবার আর তোর রক্ষে নেই। তোর শরীরের সব কটা আর মরমর করে ভাঙবো, তারপর তোকে ছেড়ে দেব। দিদি মাইদি, না কাকু না, দোহাই লাগে কাকু, আমার হাড়াহাড়ি গুলো ভেঙে দিও না। তবে নেক্সট টাইম আমি চুরি করব না, মানে দূরো কাজ করব কি করে? কি এত মার খাওয়ার পরও তুই চুরির কথা বলিসনি? আগে জানতাম মায়ের সব রোগের মহা ঔষধ, অথচ তোকে এত মেরেও তোর চুরির রোগ দূর করতে পারলাম না। বুঝেছি, এবার মায়ের স্পিডটা আরো বাড়াতে হবে। তোমাকে গালি দেওয়ার মতো ভাষায় আমার ডিকশনারিতে নেই। তুমি কেমন চোর? হ্যাঁ, চুরি করতে গিয়ে ধরা পড়ো? তুমি তো পুরো চোর প্রজাতির কলঙ্ক। এভাবে অপমান করো না তো বউ।
চোর হলেও আমার মিনিমাম মান সম্মান তো আছে। আমাকে তুমি যা তা বলতে পারো না। চুরি করা যেহেতু আমার পেশা, ধরা পড়ে মার খাওয়াটা আমার কর্মফলের অংশ। মাইরি আস্তে বউ আস্তে, লাগছে তো। চেক দিচ্ছ ভালো কথা, একটু আস্তে দাও। উরি বাবা, তোমার মতো থার্ড ক্লাস চোরের সেবা করছি, এটাই তো তোমার কপাল। আর তুমি আস্তে ধীরে করছো, রোজ চুরি করতে গিয়ে ধরা পড়ো আর মার খেয়ে বাড়িতে ফেরো, আর রাত জেগে আমাকে তোমার সেবা করতে হয়। বলি এবার বরং তুমি চুরিটাই ছেড়ে দাও, কেমন? ইরি মাইরি, এ তুমি কি কথা শোনালে বউ? এমন কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আমার পূর্বপুরুষরা বংশগতভাবে চোর ছিল, আর আমি যদি এখন চুরি ছেড়ে দেই তবে চোরের বংশের ধারা অব্যাহত থাকবে কি করে? দরকার পড়লে আমি শতবার ধরা পড়বো, 1000বার মার খাবো, লক্ষবার তুমি আমার সেবা করবে, তবু আমি চুরি ছাড়বো না। মাইরি, কি বললে তুমি? আমি তোমার সেবা করব? ইম্পসিবল। আমি তোমার অনেক সেবা করেছি, আর নয়, নিজের সেবা এখন নিজেই করো। মরণ, এদিকে গোসল করানো শেষ হলো, ওদিকে আবার একটা পটি করে ভাসালো। বউ 2 দিন বাপের বাড়িতে গেছে, আর তাতে আমি গাভীর কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠেছি। সব গোবর এসে কি আমার মুখে পড়তে হয়? আর একটু হলে তো নাক মুখ দিয়ে গোবর পাকস্থলীতে গিয়ে হাঁটুটু খেলতো। কিংকং এর গাভীর গোবর যেহেতু মুখে পড়েছে, এই গাভী তো আমি চুরি করবই করব। মাইরি, বাই হুক আর বাই টুক। এই 1, এই 2, এই 3, এই 4, এই 5, এই 6, এই 7। উরি বাবা রে, আমার মাথাটা বুঝি ফেটে গেল রে। হয়েছে তো হয়েছে, এবার পাড়া প্রতিবেশীকে শুনিয়ে শুনিয়ে লাউ গুনতে গিয়েছিলে, এবার মজা বুঝেছো তো? বলি এভাবে লাউ গোনার কি আছে বলো তো? আরে বউ, বনে কি পরিমাণ চোরের উৎপাত বেড়েছে তুমি কি জানো না? এভাবে লাউ গুনে গুনে সবাইকে জানাচ্ছিলাম, যাতে চুরি হলেই পাড়া প্রতিবেশীরা বুঝতে পারে আমার লাউ সত্যি সত্যি চুরি হয়েছে। কিন্তু লাউ ছিঁড়ে যে আমার মাথায় পড়বে সেটা তো বুঝতে পারিনি। সত্যি বুঝতে পারোনি? তবে দাঁড়াও, এক্ষুনি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি। ওরে বাবা রে, গেল রে গেল, আমার মাথাটা বুঝি গেল রে। ও বাবা গো, আম্মা, আম্মা, আম্মা। দূর ছাতার মাথা, এখন আবার গাভী হাম্বা হাম্বা করছে কেন? এত রাতে আবার কি হলো গাভীগুলোর? ইরি মাইরি, চিৎকার করে কানের মাথা খেয়ে ফেললো রে। আরে বাবু থাম, এবার থাম। তোরা যদি এভাবে কম্পিটিশন করে চিৎকার করিস তবে আমি তোদের চুরি করব কি করে? ওরে হারামজাদা মিচকে চোরা, তুই আমার গাভী চুরি করতে এসেছিস? তাই তো বলি, আমার গাভীগুলো চিৎকার করছে কেন? আজ তোর কপালে দুঃখ আছে রে। ইরি মাইরি, ये क्या हुआ? मैं तो फंस गया। हुक्का हुआ। এই 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 এই, পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়? দাঁড়া বেটা দাঁড়া। ইরি মাইরি, বউ আমাকে ছেড়ে দাও গো। জলে ডুব দিতে দিতে যে আমার শরীরে শ্যাওলা জমে গেছে। সবই তো শ্যাওলা জমেছে, এবার তো শরীরে ছত্রাক জমবে। তোর সাহস কি করে হয়েছিল গোবর মাখা শরীর নিয়ে বাড়িতে ঢোকার? দোহাই লাগে বউ, তুমি এবার আমাকে ছেড়ে দাও। সেই ভোরবেলা থেকে তুমি আমাকে এভাবে চুবাচ্ছ তো চুবাচ্ছই। এভাবে জলে থাকলে তো আমি ঠান্ডায় জমে বরফ হয়ে যাব গো। ছেড়ে দাও বউ, ছেড়ে দাও। ময়লা শরীরে আমি আর কোনোদিন বাড়িতে ফিরবো না। মাইরি, তুই যতই কাকুতি মিনতি কর, কোনো লাভ নেই। অস্ত শরীরের ময়লার সাথে সাথে ছল চামড়া সব তুলে ফেলবো, তারপর তুই ছাড়া পাবি। বাবা গো বাবা, বউ কি আমায় জলে চুবিয়ে মার্ডার করতে চেয়েছিল নাকি রে? হায় বিধাতা, কোন পাপে যে আমি এমন বউ পেয়েছিলাম। এই মিচকে, এই কি শুরু করেছিস তুই? হ্যাঁ, এভাবে ঠাটা ভরা রোদের মধ্যে চুলার উপর কড়াই তুলে কম্বল জড়িয়ে বসে আছিস কেন? আর তোর গা থেকে দুর্গন্ধযুক্ত পটির গন্ধ আসছে যে। মাইরি, বউয়ের কবলে পড়ে আমার এই হাল রে ভাই। খুব ঠান্ডা লাগছে। আর আমি ঠান্ডা দূর করতে গরম লাগানোর চেষ্টা করছি। দে ভাই, কাঠগুলো চুলার ভিতরে দে। আগুন জ্বলুক, আরো বেশি আগুন জ্বলুক। কি ঠান্ডা! মাথা খারাপ হয়েছে নাকি? এখানে দাঁড়িয়ে থেকে তো আমার পেট খারাপ হয়ে যাচ্ছে।
আর একটু কাছে গেলে তো দুর্গন্ধে আমি অজ্ঞান হয়ে যাব। ইরি মাইরি, কি নাদুস নুদুস কিউট ছাগল গো বাপু। এই ছাগলটা যদি কোনোভাবে চুরি করতে পারি তবে বেশ কিছু টাকা বিক্রি করতে পারবো। ইরি মাইরি, এটা কি হলো? ছাগলটাকে আমি চুরি করতে চাইলাম বললে ছাগলটা অভিমান করে পৃথিবীর মায়া ত্যাগ করলো নাকি? না, আমার তো মনে হচ্ছে ছাগলটা জীবিতই আছে। তবে কি ছাগলটা অজ্ঞান হয়ে গেল? অজ্ঞান হওয়ারই তো কথা। তোর শরীরের দুর্গন্ধে তো আমারই পেট ফুলে যাচ্ছে। আমি শিওর আমার ছাগল চুরি করতে এসেছিস। ভাগ্যিস গন্ধ শুকে শুকে চলে এসেছি, নয়তো আমার ছাগল কি আর আমি ফেরত পেতাম? ইরি মাইরি, কি মুসিবতে পড়লাম রে বাবা। গায়ের গন্ধে ছাগল অজ্ঞান হলো আর ছাগলের মালিকও চলে এসেছে। মিসকে রে মিসকে, জলদি কেটে পড়, নয়তো তোকেই কেটে ফেলবে। এই পালাচ্ছিস কেন? আচ্ছা পালাচ্ছিস যখন জলদি পালা। তোর গায়ের গন্ধ আমার এমনিতে সহ্য হচ্ছে না। পালা হারামজাদা, তাড়াতাড়ি পালা। না, এইভাবে আর চলা যাচ্ছে না। গায়ের গন্ধে বউ ঘরে ঢুকতে দিচ্ছে না, শান্তিতে চুরিও করতে পারছি না। এই রে, অপমান তো এবার চরম পর্যায়ে চলে গেছে। আমার গায়ের গন্ধে কিনা মাছিও মরলো না। এবার একটা হেস্ত করেই ছাড়বো। আরে ধুর ছাতার মাথা, তবু কেন গন্ধ লাগছে? এই মিয়া শুনুন তো, আমার থেকে 100 হাত দূরে যান, না মানে দরজার কাছে যান। উঠুন উঠুন বলছি, উঠুন। এবার বলুন আপনার প্রবলেমটা কি? প্রবলেম তো একটাই, গায়ের গন্ধ, যে কারণে আপনি আমায় দূরে ঠেলে দিলেন। তবে আপনি আমার চেম্বারের পরিবেশ দুর্গন্ধময় করতে এসেছেন কেন? যান বলছি, এক্ষুনি পারফিউমের দোকানে যান, ভালো দেখে কয়েক ডজন পারফিউম কিনবেন, আর রোজ সকালে ভালোভাবে গোসল দিয়ে 1 বোতল পারফিউম গায়ে মাখবেন। যান বলছি, যান। এই কুত্তা মারা গন্ধ কোথা থেকে এলো রে? ও, আপনি আসল কারণ। সরুন এখনই সরুন আপনি। আমি পারফিউম দিচ্ছি, সব রকম প্রাইজের পারফিউম আছে। আরে বাস, আপনি কি করে জানলেন আমি পারফিউম কিনতে এসেছি? গায়ে এক গাদা ইঁদুর মারা গন্ধ নিয়ে কি কেউ লিপস্টিক কিনতে আসে? গায়ে গন্ধ হলে পারফিউমই কেনে সবাই। দাঁড়ান দিচ্ছি পারফিউম। এই নিন, এটা 300 আর এটা 400 টাকা। মানে মাইরি, কয়েকদিন থেকে তো চুরির ব্যবসায় লালবাতি চলেছে, এত টাকা দিয়ে পারফিউম কিনবো কি করে? না মানে দাদা, 10-20 টাকায় কোনো পারফিউম হবে? 10-20 টাকায় পারফিউমের খালি কৌটাও পাবেন না। দাঁড়ান, আমার কাছে একটা ডেট এক্সপায়ার পারফিউম আছে, এটাই ফ্রিতে নিয়ে যান। ধন্যবাদ দাদা। যাক বাবা, পারফিউম ডান। বাট কিন্তু বাঘ মামার তরমুজ খেতে দেখে তো আর লোভ মানছি না। যাই, আগে একটা তরমুজ টেস্ট করে আসি। এই ও বাহুবলী, ইরি মাইরি। শয়তান শিয়াল, এত বড় সাহস! তরমুজ চুরি করতে ধরা পড়লো শিয়াল, আর শিয়ালের রক্ষে রাখবো না। ভাগ্যিস গন্ধ ছড়াচ্ছিল, তাই তো সহজে আসতে পারলাম। এ কে হুয়া? পারফিউম মেখে কি গায়ের দুর্গন্ধ আরো বাড়লো নাকি রে?